হ্যালো বন্ধুরা, তো কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কোনো ভিডিও করা হয়নি, তাই তো আজকে একটা ভিডিও করছি। সকালে তো কাজ থেকে এসে প্রতিদিন দেখি তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে কাজে, আর ঘরের টুকটাক কাজ করে রেখে দিয়ে বাদবাকিটা আমাকে সামলাতে হচ্ছে। তো যাই হোক, বাজারঘাটও কিছু করে দিচ্ছে না, আমাকে এসে করতে হচ্ছে। তা আজকে আর বাজারের পয়সা টয়সা কিছু দিয়ে যায়নি, শুধু লোন আছে, আজকে লোনের টাকাটাই দিয়ে গেছে, কোনো বাজারের পয়সা দিয়ে যায়নি। তো চলো, পাশের বাড়িতেই কাজ করছে, চেয়ে দেখি দেয় নাকি। মনে হচ্ছে দেবে না আজকে, যেহেতু বাজারের লোনের অনেকটা টাকাই দিয়ে গেছে, তো হয়তো নাও দিতে পারে। তো তবুও আমি গিয়ে চাই, দেখি কি বলে। আর কালকের ঝড় হওয়ার কারণে না ঘরদোর প্রচুর ময়লা হয়েছিল, ধুলোবালি, সেগুলো পরিষ্কার করতে হয়েছে। এসে আর ভালো লাগছে না। হ্যাঁ, একা কাজ করছে, তাড়াহুড়া করছে না। তো একটা বাজরাও তো কিছু করে দাও, দিতে হয় বলো। হ্যাঁ, কোথায় সব দিকে বাজারে তো পয়সা দেবে নাকি? 800 টাকা আর টাকাটা কোথেকে আসবে? তো তোমার দাদা পয়সা, তো গেছিলাম তোমার দাদাভাইয়ের কাছে পয়সা চাইতে, কিন্তু তোমার দাদাভাই যা কাজ করছে দেখে আমার চোখে জল চলে এলো। তো এতটা কষ্ট করে কাজ করে, হ্যাঁ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। তাই চোখে নিজের কান্নাটাকে আর ধরে রাখতে পারলাম না, যে আমাদের জন্য কী না করছে। এত কষ্ট করে কাজ করছে, ওই হাম্বরটা দিয়ে ওটা ভাঙাটা যে কত কষ্ট, সেটা বুঝতে পারলাম। নিজের চোখে তো দেখিনি কোনো দিন যে কী কাজ করছে, কীভাবে করছে, তাই দেখেই খুব কষ্ট হলো। তো যাই হোক, তো বাজার নিয়ে চলে এসেছি। তো চলো, কি বাজারে এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। অল্প বাজারে এনেছি, বেশি আনিনি। তো এই দেখো বাজার, এটা এনেছি পটল, 250 পটল দিয়েছি। পটল 250 পটল 20 টাকা নিল। আর 5 টাকা ধনে পাতা। আর কি মাছ এনেছি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো, মাছ দেখো, প্যাকেটটা কাটতে হলো আমাকে, ওই জন্য ক্যামেরাটা অফ করতে হলো। তো যাই হোক, দেখো রুই মাছ নিয়েছি 2 পিস, আর 5 পিস ভোলা মাছ নিয়েছি। এই মাছটাই নিল 60 টাকা। তা কী রান্না করব, কি খাবো বলো, এত বাজারের দাম জিনিসের, কোনো কিছু হাত দেওয়ার মতো নেই। তো কলতলা সাবান দিয়ে হাতটা ধুই, দিয়ে টিফিন করি, ভাত আছে, ভাত খাবো। তো চলো, আসছি পরে তোমাদের সাথে আবার রান্না বান্না শুরু করি। আর ভালো লাগছে না বললাম না, সকালে টিফিনে ভাত খাবো বলে একটু আলু আর ডিম ভেজে নিচ্ছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আলু। আর একটা ডিম নিয়ে চলে আসছি ফ্রিজ থেকে, ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করে। আর ডাল সিদ্ধ আছে, ভাত খাবো। কারণ না, গরম ভাতই সকালকার। ওমা, আর ডিম কোথায় গেল? সকালকারেরই গরম ভাত হয়েছে, তোমার দাদাভাই করেছিল ছেলের জন্য। এই হচ্ছে আজকে আমার টিফিন। তো এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দেখো যে ভোলা মাছটা ভাজা হচ্ছে, আর রুই মাছটা আমি এখনও রেখে দিয়েছি। আর এদিকে ডালটা যে সিম্পলই করলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, ডালটা সিম্পল, কালো জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে পটল কেটে রেখেছি, পটল আলু তরকারি হবে। আর যে শিলে মশলা করছি, আজকে আর মিক্সিতে মশলাটা করলাম না। আর ভাতটা বালতির মধ্যে উপর দিয়ে দিয়েছি। তো আজকের এই রান্নাবান্না হচ্ছে। তাও অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা 10 হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে রান্নাটা করতে। তো রান্নাটা চটপট সেরে নিই, ঠিক আছে। তো সব কাজকর্ম সেরে রান্নাবান্না হয়ে গেল, ঘর পর সবের কাজ সেরে চান করে চলে এলাম আমি এবারে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। তো দেখো, রাতের ডিউটি বেরোবো বলে আমি রাতের খাবারটাও গুছিয়ে নিচ্ছি, কারণ আমি দুপুরবেলায় সব খাবার টাবারগুলো, রাতের খাবারটা গুছিয়ে নিই, কারণ বিকেলে আর কোনো কিছু করি না। তো ঘুম থেকে উঠতে উঠতে 6টা 6:30 বেজে যায়, আর উঠে সব করতে আর ভালো লাগে না, তার জন্য আমি এখন সব গুছিয়ে নিলাম।
তো আজকের তো দেখলে আমি কী কী রান্না করলাম না করলাম, আমি আজকে এটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আজকে জানো তো মানে পটল আলু তরকারিটা যে করেছিলাম অনেক দিন পরেই করেছিলাম, আর দেশি পটল তো বেশ ভালো লাগছিলো, দেখতে পেয়ে নিয়ে এলাম। আর এদিকে দেখো দুপুর আমার ভাতটা বেরিয়ে নিচ্ছে, আর তোমার দাদাভাই তো একবারে কাজ করে আসবে, তার জন্য আমি একাই খেতে বসে বললাম, শোনো হিসাবে একটু পরে। তো এই জন্য একাই খাবো এখন। তো এই যে পটল আলুর তরকারিটা তো খুব দারুণ খেতে হয়েছিলো, যদিও এই বছরে আমি পটল আলুর তরকারি ফার্স্ট টাইম করলাম, খেলাম, কারণ আমাদের তেমন একটা পটল আলুর তরকারি কেউ খায় না, আমি যার জন্য করি না। তো আজকে করলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। আর নিরামিষ যদিও করেছিলাম পটল আলুর তরকারিটা। তো বন্ধুরা আজকে এটা দিয়েই আমি দুপুরের খাওয়াটা শেষ করব। তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা আমি খেতে খেতেই শেষ করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে কমেন্ট করে জানিও, টাটা।